হঠাৎ করে আবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতারা বলতে চায় তারা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। জামাত বিএনপি সহ কাউকে আজ ছাড় দিবে না। ৫০ হাত মাটির তলায় থাকলেও তাদেরকে খুঁজে বার করে ব্যবস্থা নেওয়া হবে। হুঙ্কার দিতে থাকে আওয়ামী লীগের নেতারা। এই হুঙ্কারে কি বিএনপি জামাতের নেতারা ভয় পাচ্ছে? তারা তো এর তোয়াক্কাই করছে না। আওয়ামী লীগের নেতাদের তো তারা খুঁজে বেড়াচ্ছে যে যারা বিগত সময় লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মারিং কাটিং করেছিল, সাধারণ জনগণকে হত্যা করেছিল, পুলিশকে লেলিয়ে দিয়েছিল, জামাত শিবিরের লোকজন তো তাদেরকে আরো উল্টো খোঁজ করছে। তাহলে আওয়ামী লীগের নেতার হুঙ্কারে তাদেরকে কোনো তোয়াক্কাই তো করার কথা না। উত্তর থানার ওসিকে আওয়ামী লীগের এক নেতা হুমকি দিয়ে বলছে, আপনার এসআইদেরকে সাবধান করে দিন, তারা আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। সে নিজেও জানে না তার নামে কতটি মামলা হয়েছে, হত্যার মামলা। তো এইসব নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে সাধারণ জনগণ এটাই বলতে চাচ্ছে, আপনারা বাইরে থেকে হুঙ্কার না দিয়ে জনগণের সামনেই আসুন, জনগণই আপনাদেরকে বিচার করবে। ৫ই আগস্টের আগে যেভাবে জনগণ আপনাদেরকে উৎখাত করেছিল সেইভাবে আপনাদেরকে বিচার করবে সাধারণ জনগণ। তার জন্য সাধারণ জনগণ প্রস্তুত আছে। জামাতের, বিএনপির, শিবিরের নেতাকর্মীর তো প্রশ্নই আসে না। সাধারণ জনগণই আপনাদেরকে উৎখাত করেছে এবং সাধারণ জনগণ আপনাদেরকে এর বিচার করার জন্য প্রস্তুত আছে। জামাত বিএনপির লোকজন তো আছে বোনাস হিসেবে। তো সব মিলিয়ে আওয়ামী লীগের নেতাদের এই দুঃসাহস হয় কি করে এরকম ধরনের কথা বলার? প্রশাসনের মাধ্যমে এইভাবে কথা বলছে, প্রশাসনও তাদেরকে খুঁজছে যে কিভাবে তাদেরকে আদর আপ্যায়ন করে ভালোবেসে তাদেরকে আবার দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচার করা যায়। তাই তারা যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বা আসলে যে আবার মানুষকে নির্যাতনের রুলার চালাবে তার আর কোনো অবকাশ থাকে না, এতেই প্রমাণিত হয়। তারা বিগত সময় লুটপাট, চাঁদাবাজি এমন কিছু নেই যে করেনি এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তারা আর নতুন করে কি করবে? কিছু করার আর তো সাধারণ জনগণ মনেই করছে না। কারণ সাধারণ জনগণ একটি কথাই উল্লেখ করছে বারবার, যে জনগণের যেভাবে ৫ই আগস্টে শেখ হাসিনা স্বৈরাচারী শাসককে দেশ থেকে বিতাড়িত করেছে, এর থেকে এটাই প্রমাণিত হয় যে আর কখনো আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। কারণ বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নেই যে যারা একবার জনগণের অভ্যুত্থানে সরকার যদি পড়ে যায় বা পলায়ন করতে বাধ্য হয়, তাহলে সেই সরকার আর কখনো সরকার গঠন করতে পারে না। আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসতে পারে, এটা অবাস্তব কিছু নয়। তবে জাতীয় পার্টির চাইতে তাদের আরও করুণ অবস্থা হবে, কারণ জাতীয় পার্টিটাও এখনও ১৫-২০টা আসন পায়, আর আওয়ামী লীগ সেটাও হয়তো আর পাবে না। সাধারণ জনগণ তাদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করেছে। তাই আওয়ামী লীগের নেতার হুমকিতে সাধারণ জনগণ আরও ইস্পাতের মতো শক্ত হয়ে আওয়ামী লীগের ওইসব চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব নেত্রী এবং নেতাদেরকে খুঁজে বেড়াচ্ছে যে একটা দুটো আওয়ামী লীগ ধরে ধরে থানায় ভর। এই স্লোগানে সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের যারা প্রকৃতপক্ষে দোষী, দুষ্কৃতিকারী তাদেরকেই খুঁজে বেড়াচ্ছে। আপনারা উত্তর থানার ওসিকে কি ফোন দিচ্ছেন? আপনারা মাঠে আসুন, দেখেন কিভাবে সাধারণ জনগণ আপনাদেরকে জামাইয়ের মতো আদর আপ্যায়ন করে জেলে ভরে।